নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। দুপুরের সুপার প্রাইম টাইম দেখছেন আপনারা। আর ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে স্টুডিওতে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে, নিউজ রুমে আত্রেই। গত কয়েকদিন ধরে জল্পনাটা ছিলই। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিচ্ছেন ফিরহাদ হাকিম। ইস্তফা পত্র লেখা শেষ, একটু পরেই পুর কমিশনারের কাছে জমা দেবেন। তার আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইচ্ছে প্রকাশ করেছিলেন ইস্তফা দেওয়ার। এরপর আজই তিনি কমিশনারের কাছে, পুর কমিশনারের কাছে জমা দিতে চলেছেন তার ইস্তফা পত্র। এই মুহূর্তে তেমনটাই খবর, মমতার অনুমতি নিয়েই মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ। এই মুহূর্তের খবর, এই মুহূর্তের আপডেট। চন্দননগর বিধাননগরের পর তাহলে কলকাতা পুরসভাতেও নিয়ন্ত্রণ হারাচ্ছে তৃণমূল কংগ্রেস। আরো একবার আপনাদেরকে জানাই এই মুহূর্তের খবর, ফিরহাদ হাকিম, মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিচ্ছেন ফিরহাদ হাকিম। জল্পনা কত কয়েকদিন ধরে ছিল এবং তারপর আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন এবং ইস্তফাপত্র লেখা শেষ। এই মুহূর্তে যেটা খবর, একটু পরেই পুর কমিশনারের কাছে তিনি সেটা জমা দেবেন এবং সম্ভবত সাংবাদিক সম্মেলনও করবেন ফিরহাদ হাকিম। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ। চন্দননগর বিধাননগরের পর কলকাতা পুরসভাতেও নিয়ন্ত্রণ হারাচ্ছে তৃণমূল কংগ্রেস। একটু পরেই ইস্তফা দেবেন ফিরহাদ হাকিম, এই মুহূর্তে এমনটাই খবর। শান্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শান্ত, কি খবর পাচ্ছি আমরা? তাহলে ফাইনালি মেয়র পদ থেকে ইস্তফা দিতে চলেছেন ফিরহাদ হাকিম। একদমই, দেখো, মেয়র পদ থেকে ইস্তফা দিচ্ছেন ফিরহাদ হাকিম, এটা একদম নিশ্চিত হয়ে গেল এবং ইতিমধ্যে ইস্তফা পত্র লেখা হয়ে গেছে এবং মালা রায় চেয়ারপারসন, তার হাতেই ইস্তফা পত্র দেওয়া হবে। তবে মালা রায় যেহেতু এখনো আসেননি কর্পোরেশনের চেয়ারপারসন, তার ঘরে রিসিভ করে নিলেই হবে এবং ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গিয়েছে এবং তিনি যেটা জানিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, মান্যতা আমি যে চেয়েছিলাম সেটা তো নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী ইস্তফা দেওয়া হচ্ছে এবং আমি আর কিছুক্ষণের মধ্যে ইস্তফা পত্র লেখা হয়ে গেছে, ইস্তফা পত্র জমা দেবো। অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় পরবর্তী জমানায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ফিরহাদ হাকিমকে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী, সেই ফিরহাদ জমানা অবশ্যই শেষ হতে চলেছে। এখানেই আমার তোমার কাছে প্রশ্ন যে ফিরহাদ জমানা তাহলে শেষ হতে চলেছে, আর মাত্র সময়ের অপেক্ষা, কিছুক্ষণ পরেই তিনি হয়তো ইস্তফা দেবেন। কিন্তু তারপর এরা কি করবে, মানে আদি তৃণমূল কি করবে? তাহলে অন্য কারোর নাম কি প্রপোজ করবে সেটা কিছু জানতে পারছো? দেখো, নিয়ম অনুযায়ী রাজ্য সরকার যে থাকে, রাজ্য সরকারের থাকাকালীন তারা পুরসভার যারা অন্যান্য কাউন্সিলর আছে, ক্ষমতাসীন শাসক দল যেটা তৃণমূল কংগ্রেসকে তারা জিজ্ঞেস করবে যে তোমরা কি নতুন করে কোনো মেয়রের হিসেবে কারোর নাম তোমরা জানাচ্ছ? তো সেই হিসেবে মেয়রের নাম জানাতে হয়। তারপর পুরসভার যে অধিবেশন পর্ব আছে সেখানে আস্থা অর্জন করতে হবে, তারপরেই মেয়র সিলেকশন হবে এবং মেয়র এত দীর্ঘ প্রসেসের পরই একজনকে মেয়র হিসাবে সিলেক্টেড করা হবে। এই অবস্থায় দাঁড়িয়ে যে টানাপোড়েন চলছে ক্ষমতাসীন তৃণমূলের পুরসভার সঙ্গে রাজ্য সরকার, ক্ষমতাসীন বিজেপি, এই টানাপোড়েনের মধ্যে কিন্তু জটিলতা থাকবেই। সেই জায়গায় এখন দেখার ফিরহাদ হাকিম ইস্তফা দেওয়ার পর আদৌ কেউ মেয়র পদে বসছে না মেয়র নিয়ে জটিলতা থাকে না অ্যাডমিনিস্ট্রেটর বসে যায়, সেটাই কিন্তু দেখার। এবং সব মিলিয়ে আজ কিন্তু অবশেষে ফিরহাদ জমানা শেষ হতে চলেছে। নতুন মেয়র পাবে কিনা পুরসভা সেটা দেখার জন্য কিন্তু আগামী কয়েকদিন অপেক্ষা করতে হবে। তুমি যেটা বললে, তার মানে এই পদ্ধতিতে একটা জটিলতা রয়েছে এবং আমরা সাধারণত দেখে থাকি যে মেয়র যদি না থাকেন, ইস্তফা দেন, তাহলে প্রশাসক নিয়োগ করা হয়। এক্ষেত্রে কি সেরকম কোনো সম্ভাবনা থাকছে? একদমই, প্রশাসক নিয়োগ করার এক সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, কারণ কলকাতা পুরসভা যিনি কমিশনার স্মিতা পান্ডে রয়েছেন, তিনি কিন্তু গতকাল জানিয়ে দিয়েছেন যদি মেয়র পদত্যাগ করেন তাহলে তিনি সমস্ত দায়িত্ব নিয়ে কাজ চালানোর মতো যথেষ্ট সক্ষম। এবং এই অবস্থা দাঁড়িয়ে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে, জটিলতা থাকবে, তবে জটিলতার থেকেও বেশি চান্স থাকছে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেওয়া। সেক্ষেত্রে কলকাতা পুরসভার কমিশনারের অধীনে একজন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেওয়া হবে কলকাতা পুরসভার কাজ পরিচালনার জন্য আগামী নভেম্বর মাস পর্যন্ত, কারণ ডিসেম্বরে ইলেকশন কলকাতা পুরসভার। নজর থাকবে আমাদের, নজর রাখো তুমিও শান্ত। আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ চন্দননগর বিধাননগরের পর কলকাতা পুরসভাতেও নিয়ন্ত্রণ হারাচ্ছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই ফিরহাদ হাকিম তিনি সম্ভবত ইস্তফা দিতে চলেছেন, এমনটাই এর খবর রয়েছে। এর আগে আমরা এ নিয়ে প্রশ্ন করলেও ইস্তফার কথা উড়িয়ে দেননি ফিরহাদ হাকিম। আপনি ছেড়ে দিচ্ছেন চলো এটা নিয়ে আমি
কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিচ্ছেন ফিরহাদ হাকিম। আর কিছুক্ষণের মধ্যেই তিনি ইস্তফা দেবেন এবং সাংবাদিক সম্মেলন করবেন, এমনটাই এই মুহূর্তে খবর। ইস্তফাপত্র লেখা শেষ হয়ে গেছে, একটু পরেই চেয়ারপারসন মালা রায়ের কাছে তিনি জমা দেবেন তার ইস্তফাপত্র, এই মুহূর্তে খবর। চন্দননগর বিধাননগরের পর কলকাতা পুরসভাতেও নিয়ন্ত্রণ হারাচ্ছে তৃণমূল। সায়ন্ত আবারও আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, তাহলে যা পরিস্থিতি, একে একে নিভিছে দেউটি বলতেই তো পারি। একদমই, দেখো কলকাতা পুরসভায় যে বিধানসভা নির্বাচন হলো, সেই বিধানসভা নির্বাচন অনুযায়ী কলকাতা পুরসভা এলাকায় 102টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 42টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। এই অবস্থায় দাঁড়িয়ে কলকাতা পুরসভার কাজ পরিচালনা আর করতে পারছে না ফিরহাদ হাকিম। আর স্বাভাবিকভাবেই এখন যা পরিস্থিতি তাতে আদৌ হবে, কারণ সেন্সাসের কাজ আসছে, জনগণনার কাজ শুরু হবে, সব মিলে জটিলতা থাকবেই। তবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যার থাকছে না, তিনি পথের পথ রীতিমতো জল লিখে দিয়েছেন, সেটাকে নিশ্চিত করে বলা যায়। এবং তাতে তিনি উল্লেখ করেছেন যে কেন তিনি এই পদে থাকতে পারছেন না, পদত্যাগ কেন জমা দিয়ে কেন পদত্যাগ করছেন, সেটা কিন্তু বিস্তারিত ইস্তফাপত্রে লিখেছেন। কলকাতা পুরসভা এই জটিলতা অব্যাহত থাকবে মেয়র পদত্যাগ করা, ফিরহাদ হাকিম পদত্যাগ করার পর। তবে আগামী দিন কি হতে চলেছে সেটা জানার জন্য কিন্তু আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। আর সায়ন্ত, সর্বশেষ কি ছবিটা এই মুহূর্তে কি চলছে, মানে কখন ইস্তফা দিতে যাচ্ছে? নিজের ঘরে রয়েছে, আর কিছুক্ষণ মধ্যে তিনি বেরোবেন। যে ইস্তফাপত্র লেখা হয়েছে সেই ইস্তফাপত্র কোনো ত্রুটি রয়েছে কিনা সেটা দেখার জন্য, এবং তুমি দেখতে ইতিমধ্যেই ফিরহাদ হাকিম বেরোবেন। শান্ত, ধন্যবাদ তোমাকে। মেয়রের পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার ইচ্ছা প্রকাশের কথা বুধবারই জানিয়েছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বলেন যে একটু ডিফাঙ্ক্ট হয়ে আছে, কাজ করা যাচ্ছে না। এবং আজকের নবান্নের যে প্রশাসনিক সভা, সেখানেও যে আলোচনা হয়েছে তাতে বলা হচ্ছে কলকাতা পুরসভা ডিফাঙ্ক্ট। ফিরহাদ হাকিম তিনি চাইছেন একটি সসম্মানে ইস্তফা এর প্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনালাম আমরা। এর আগে যখন ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনিও কিন্তু এই ইস্তফা প্রসঙ্গে কথা কিছু বলেননি, মানে এই ইস্তফা প্রসঙ্গ উড়িয়েও দেননি ফিরহাদ হাকিম। আজকে কি আপনি ছেড়ে দিচ্ছেন? চলো। আর কিছুক্ষণের অপেক্ষা। এই মুহূর্তে সায়ন্ত আমাদের যেমনটা জানাচ্ছিল যে ইতিমধ্যে ইস্তফাপত্র লেখা হয়ে গেছে এবং তাতে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটাই মিলিয়ে